এসএসসি 27 ব্যাচ এই ভিডিওটা তোমাদের জন্যই তৈরি করা। তোমরা এখন এসএসসি পরীক্ষার্থী। সারা বাংলাদেশের সকল এডটেক প্ল্যাটফর্ম, সবার স্কুলের সবার টেনশন এখন তোমাদেরকে নিয়ে। সো তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা এটি। আর এই প্রথম বোর্ড পরীক্ষায় তোমরা অনেক নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা তোমাদের হবে এবং তোমাদের সামনে অনেক বড় একটা ইমপ্যাক্ট রাখবে তোমাদের লাইফে। এরকম একটা পরীক্ষা হতে যাচ্ছে। তো এই পরীক্ষাটা তোমাদেরকে কেয়ারফুলি ডিল করতে হবে। আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলি। প্রথমত তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি কি? সেই কাজগুলোর মধ্যে প্রথমে যে কাজটি তোমাদেরকে করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে রাইট ডিসিশন মেক করতে হবে। রাইট ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত। এখন এই সঠিক সিদ্ধান্তটা কি বিষয়? এই সঠিক সিদ্ধান্তটা হতে পারে তুমি আগামী 6 মাস, তোমাদের হাতে তো এখন 6 মাস সময়, জানুয়ারি মাসের 7 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা। আগামী 6 মাস তুমি কি কি করবে, কোন বই পড়বে, এটা তুমি আগে সিলেক্ট করে ফেলো এবং এটা ফিক্স করে ফেলো যে আমি এই বই পড়বো। তুমি চতুর্দিকে তাকানোর দরকার নেই, তুমি একটা জিনিস ফিক্স করে ফেলো। তারপরে তুমি ফিক্স করবে যেটা, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। তুমি কোন প্ল্যাটফর্মে পড়বা, কোন টিচারের কাছে, সেটা অফলাইনে হতে পারে, সেটা অনলাইনে হতে পারে। তুমি কার কাছে পড়বে এটা তোমাকে ফিক্স করতে হবে এবং সেটা অবশ্যই রিসার্চ করে ফিক্স করতে হবে। কারণ তোমাদের আগের ব্যাচ এসএসসি 26 ব্যাচ, তাদের সাথে যেটা হয়েছিল, তারা তো আগে কখনো বোর্ড পরীক্ষা দেয়নি তোমাদের মতোই। তো তাদের বোর্ড পরীক্ষা নিয়ে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। কিছু কিছু প্ল্যাটফর্ম, নতুন নতুন প্ল্যাটফর্ম যেগুলো ক্রিয়েট হয়েছিল, সেই প্ল্যাটফর্মগুলোতে অনেক ভুলভাল পড়ানো হয়েছিল। ইভেন তাদের পরীক্ষার একদিন আগে বা পরীক্ষার আগের দিন কিছু ক্লাস দেওয়া হয়েছিল, ওয়ান শট ক্লাস বা রিভিশন ক্লাস। সেই রিভিশন ক্লাসগুলোতে এত ভুলে ভরা পড়ানো হয়েছিল যে সারা বাংলাদেশের যারা অনলাইনে পড়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিল তাদের নিয়ে, যে তারা এক্সামে কি করছে আসলে। তো এইটার জন্য তোমাদেরকে দেখে শুনে পদক্ষেপ নিতে হবে। শুধু 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এটা দেখে কোথাও ঝাঁপিয়ে পড়া উচিত না। তোমাদেরকে নিজের টার্গেট ঠিক করতে হবে। আর অনলাইনে অনেক ফ্রি ক্লাস থাকবে, কিন্তু তুমি ফ্রি ক্লাস করে কখনোই যারা হচ্ছে রেগুলারলি পড়াশোনা করে তাদের মতো রেজাল্ট করতে পারবে না। তোমাদেরকে একজন বেস্ট মেন্টরের প্রয়োজন, যে তোমাকে 1 to 1 মেন্টরিং করবে, গাইডলাইন দিবে, এরকম কাউকে প্রয়োজন। এখন তুমি ফ্রি ক্লাস পাচ্ছ, একদিন দেখলা ফ্রি ক্লাস দেখলা, তারপরে তোমার মনোযোগ নাও থাকতে পারে, তখন তুমি কিন্তু আর কন্টিনিউ করতে পারবে না। সো তুমি অনেকটা পিছিয়ে যাবা। সো এরকম একজনকে লাগবে যে তোমাকে বলবে যে তুমি ক্লাস, মানে যে দেখবে যে তুমি ক্লাস করছো নাকি করছো না, তোমাকে হোমওয়ার্ক দিবে, তোমার হোমওয়ার্ক দেখবে এবং তোমাকে গাইড করবে যে তোমার এখন কিভাবে স্টেপ নেওয়া উচিত, তোমার হোমওয়ার্কগুলো কি ঠিক হচ্ছে নাকি তোমার কোন জায়গাটায় ঘাটতি আছে, এরকম কাউকে তোমার প্রয়োজন। সো এইটার জন্য তোমাকে দেখে শুনে পদক্ষেপ নিতে হবে। আর তোমার যদি গাইডলাইনের প্রয়োজন হয়, মেন্টরশিপের প্রয়োজন হয়, যে তোমার এখন কোন অবস্থায় আছো তুমি, এটা আমাকে জানাতে পারো, আমি তোমাকে পরবর্তী স্টেপের ব্যাপারে গাইড করবো ইনশাল্লাহ। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক করতে পারো। সো এরপরে তোমাকে যেইটা দেখতে হবে সেটা হচ্ছে বি কনসিস্টেন্ট। তোমাকে কনসিস্টেন্ট বা ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তুমি যদি 1 সপ্তাহ ভালো মতো পড়ো, পরবর্তী 2 সপ্তাহ ভালো মতো না পড়ো, তাহলে কিন্তু হবে না। তোমার হাতে এখন সময় নাই। হয়তোবা তোমাদের মধ্যে অনেকেই এটা ভেবেছিলে যে ক্লাস 9 এর মধ্যেই তুমি সিলেবাস শেষ করে ফেলবা, কিন্তু তুমি করতে পারো নাই। এখন তুমি ক্লাস 10 এর অর্ধেক সময় চলে গেছে এবং সামনে তোমার এসএসসি পরীক্ষা, এর মাঝেই আবার তোমাদের প্রি টেস্ট, টেস্ট এগুলো হতে হতে ক্লাস করার সময়ও পাবা না, আর তোমার বই সিলেবাস শেষও করা হবে না। সো এখন থেকেই ধারাবাহিক থাকো, নির্দিষ্ট টাইম পড়ার জন্য রাখো। হতে পারে 10 দিন পর একদিন তুমি না পড়া মন না থাকতে পারে, কিন্তু এমন করা যাবে না যে 10 দিন ঠিক মতো পড়া, 20 দিন ঠিক মতো পড়লা না, এরকম করা যাবে না। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এরপরের স্টেপ যেটা তোমাদের হতে হবে সেটা হচ্ছে স্টপ ওয়েস্টিং ইউর টাইম। তোমার সময় নষ্ট করা বন্ধ করো। তুমি যদি সময় নষ্ট করা বন্ধ করো, তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। এবং লেস ইউজ অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ কম ব্যবহার করার ট্রাই করতে হবে তোমাকে। এবং আমি আছি তোমাদের সাথে তোমার পুরো এসএসসি জার্নিটা জুড়ে। তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ধন্যবাদ।